পরে মিস্টার ফরহান হবে ডিটেক কোম্পানির 18% শেয়ার হোল্ডার। আমার টার্গেট কিন্তু তোমাকে কোম্পানির বোর্ড মেম্বার করানো। বেশিক্ষণ থাকতে পারবো না, ভীষণ ঝামেলার মধ্যে আছে। তোমাকে থাকতে কে বলেছে? তবে একটা কথা মাথায় রেখো, যে বোকামো করেছো সেটা আর করো না। আমারও তো সাহস নেই। সাহস সঞ্চয় করো। ওয়াল্লা, আমি আসি। আপনি যাবেন না। তোমার কথা বললেই লোকে সন্দেহ করবে। আমার কি কোনো পরিচয় নেই? সেটা নিশ্চয়ই বলে বেড়াবার মতো কিছু না। বাদ দাও না, ওর কথা ভেবে কি লাভ? কেন না? ওর কারণে এই পৃথিবীতে আজ আমি মৃত। ফারহানা, পুরনো দিনের কথা ভেবে সময় নষ্ট করো না প্লিজ। রাকিব কোথায় জানো সারা? না জানি না। তুমি আবার উঠে এলে কেন? গৃহবন্দী হয়ে থাকতে কারো ভালো লাগে? দিদি প্লিজ আপনি বাইরে যাবেন না। বাইরে যাওয়াটা আপনার জন্য নিরাপদ হবে না। এভাবে থাকাটা আমার জন্য সম্ভব না। আমাকে তো অফিসের কাজ করতে হবে, তাই না? লাবিবের বিষয়টা মনে হয় জানেন। হ্যাঁ জানি। হ্যাঁ, লাবিব যে এমন একটা কাজ করতে পারে আমি ভাবতেও পারিনি। ভাই তো। আফজাল সাহেব কোথায় আছেন? বাবা অফিসেই আছেন। ওনার সাথে আমার একটু কথা বলা দরকার, একটা ডিসিশন নেব। দিদি আমি জানতে পারি? না তেমন কিছু না, আসলে আমি ভাবছি কটা দিন ব্রেক নেব। অফিসের কাজ সমস্ত কিছু মিলে আই এম জাস্ট এক্সস্টেড। কাউকে ইনচার্জ করে আমি ছুটি কাটাবো কদিন।
আমায় ডেকেছো? কি নিয়ে ব্যস্ত তুমি? তোমার দেখাই মেলে না। কোথায় ব্যস্ত? তেমন কিছু না। কদিন আগ পর্যন্ত সারাক্ষণ তুমি আমার আশেপাশেই থাকতে, আর এখন এখন তোমাকে খুঁজতে হয়। যা ঘটেছে তা নিয়ে হয়তো অস্থির সময় যাচ্ছে, তাই। তোমার কি কাউকে সন্দেহ হয়? তোমার যাকে সন্দেহ, আমারও তাই। কে? ঐশী? না, ফারহান। কেন? দেখো অহনা, ঐশীর এই থাইল্যান্ডে কেউ নেই। ও একটা মেয়ে। ওর পক্ষে থাইল্যান্ডে একটা কিলার হায়ার করা নট পসিবল। ফারহানের জন্য এটা কোনো ব্যাপার না। অঘটন ঘটিয়ে এখন সহানুভূতির নাটক করছে। এখন আবার ওর সাথে যোগ দিয়েছে আমার ভাই। ও হয়তো বড় কোনো লোভে পড়েছে, নইলে তো এরকম করার কথা না। এনিওয়ে, আমার মনে হয় ফারহানের ওই গিফটটা তোমার ফেরত পাঠানো দরকার ছিল। এজন্যই দূরে দূরে থাকছো? দেখো, আমি ওই গিফটটা ফেরত পাঠাইনি কারণ আমি জানতে চাই ও আমার পিছু নিয়েছে কেন। এনিওয়ে, আমি আসলে কদিনের লিভ নিতে চাই। তুমি কি আমার অফিসটা একটু মেনটেন করতে পারবে? I'm sorry. I'm not interested.
আমি বুঝতে পারছি না কেন তুমি এই ডিসিশন নিলে। তারপরও যা ভালো মনে করেছো তাই করেছো। অফিস সামলাতে না পারার কিছু নেই, তুমি নিশ্চিন্তে থাকো। ভালো থেকো অহনা। হ্যাঁ, আমি ব্যবস্থা নিচ্ছি। কি হয়েছে বাবা? অহনা সিদ্ধান্ত নিয়েছে ঐশীকে তার 4% শেয়ার দিয়ে দেওয়ার। কেন? লাবিবের ঘটনার পর ঐশী অনেক ভয় পেয়ে গেছে। ওর ধারণা যা কিছু ঘটছে সব শেয়ার কেটে নিয়েছে। কিন্তু তাতে ঐশীকে শেয়ার দেওয়ার অর্থ কি? অহনার ধারণা যা কিছু ঘটছে তার পিছনে ঐশীর হাত আছে। আর ঐশীকে কোম্পানির শেয়ার হোল্ডার করলে ঐশী হয়তো অহনার আর ক্ষতি করবে না। লাবিবের মতো ঐশীও তো মিস্টার ফারহানের সাথে হাত মেলাতে পারে। ঐশী খুব স্বার্থপর মেয়ে, সে নিজের স্বার্থটা খুব ভালো বোঝে। ঐশী ফারহানের সাথে হাত মেলাতে পারে তার নিজের শেয়ার হারাতে নয়, বরং ফারহানের কাছ থেকে আরো কিছু শেয়ার হাতিয়ে নেওয়ার জন্য। তার মানে এজন্যই ঐশী অহনাপুকে মারতে চেয়েছিল। আর অহনাপু মরে গেলে কোর্টে ক্লেম করে কিছুটা সম্পত্তি সে পেয়ে যাবে। আর এখন যেহেতু সে কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডার, নিজের শেয়ার বাঁচানোর জন্য সে মিস্টার ফারহানের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাই তো? ঠিক তাই। ধরে নেই ফারহানের সাথে ঐশীর যোগাযোগ আছে। ঐশী জানে যে ফারহানের বেশ কিছু শেয়ার দরকার কোম্পানির বোর্ড মেম্বার হওয়ার জন্য, কিন্তু ঐশী ফারহানের সাথে হাত মেলাবে না নিজেকে নিঃস্ব করার জন্য। অহনা কাঁটা দিয়ে কাঁটা তোলার প্ল্যান করেছে। আরেকটা কথা, অহনা চাইছে আমি কিছুদিনের জন্য কোম্পানির ইনচার্জ হই। লাবিব কি সেটা মেনে নেবে? না মানলেও করার কিছু নেই। আমি বেঁচে থাকতে কোম্পানি কোনো ক্ষতি হতে দেব না। এক্সকিউজ মি স্যার। স্যার, আপনাকে একটা ইনফরমেশন জানানো হয়। মিস্টার ফারহান আমাদের কোম্পানির এখন 20% শেয়ার হোল্ডার। হোয়াট? উনি কল করেছিলেন, উনি অফিসের দিকেই আসছেন। হ্যালো, আমি বলছি। হ্যাঁ বলো। আপনি কি একটু রুমে আসতে পারবেন? আসছি। এখন নিশ্চয়ই তোমার মনে হবে না তুমি একা, তোমার কেউ নেই, কিছু নেই। এই কোম্পানি তোমার কিছুই না। তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল ঐশী। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আসলে অহনা তোমাকে অনেক ভালোবাসে। তুমি বাসো না? ওয়েলকাম টু ডিটেক ঐশী আপু। থ্যাংক ইউ। রাকিব ভাইয়া, তোমার সেলফোনটা একটু ইউজ করতে দেওয়া যাবে? আমারটা চার্জ দিতে একদম মনে নেই। ও শিওর।